বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো শুরু করছি আজকের ক্লাস। নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 3.1 বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 এর 6 নম্বর অঙ্কটি দিয়ে আজকে শুরু করব। তো 6 নম্বর অঙ্কের প্রশ্নটি হচ্ছে a plus b plus c is equal to 9 এবং ab plus bc plus ca is equal to 31 হলে a square plus b square plus c square এর মান নির্ণয় করো। তো আমি অঙ্কটি করছি, তোমরা লক্ষ্য করো। দেওয়া আছে a plus b plus c is equal to 9, ab plus bc plus ca is equal to 31। আচ্ছা, তো আমরা জানি সূত্র পড়েছিলাম আমরা। আমি যখন প্রথম ক্লাসে সূত্র আলোচনা করি তখন এই সূত্রগুলো এসেছে, এখানে কিছু সূত্র লাগবে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র আমরা জানি। সূত্রটি কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 into AB plus BC plus CA। তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস C স্কয়ারের সূত্র হচ্ছে A প্লাস B প্লাস C হোল স্কয়ার মাইনাস 2 into AB প্লাস BC প্লাস CA। এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখন আমরা মানগুলো বসিয়ে দিই। তাহলে a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 9, তার উপর স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc এটা হচ্ছে 31। তো 9 নং 81 মাইনাস 62, তাহলে 11 থেকে 2 গেলে 9, আর 8 এর থেকে 1 গেলে 7 গেলে 1 19। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। অর্থাৎ আমরা 9 নাম্বার প্রশ্নের আনসার পেলাম 19। তো এই দুইটা মান দেওয়া আছে, সেখান থেকে এটার মান বের হলো 19। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তাই পরবর্তী অঙ্কে যাচ্ছি। পরবর্তী অঙ্কটি হচ্ছে 10 নাম্বার। 10 প্রশ্নটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 8 হলে a স্কয়ার প্লাস a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত? a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত? এর মান কত? তো শিক্ষার্থীরা আমি প্রশ্নটি আবার পড়ছি। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইজ ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান কত? তো a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর যে সূত্র সেটা আমরা জানি, তিন রাশির বর্গের সূত্র। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টোয়াইস ab প্লাস টোয়াইস bc প্লাস টোয়াইস ca। তো আমরা সেই হিসাবে করব। তো লিখি প্রথমে। দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9
এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল টু 8। তো আমরা জানি সূত্র জানি আর কি। সূত্র কি জানি? এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার। এটা সূত্র জানি আমরা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস না প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হলো আমাদের সূত্র, এটা আমরা জানি। এখন এখানে যদি আমরা এরকম করি, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ব্র্যাকেট দিই, আর এদিক থেকে 2 কমন নিই, তাহলে এ বি প্লাস বি সি প্লাস সি এ হলো। এখন এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মান হচ্ছে আমাদের 9 আর প্লাস 2 ইনটু এ বি বি সি সি এটার মান হচ্ছে 8। তাহলে আমাদের 9 প্লাস, আচ্ছা এটা আমি উপরে লিখছি, 9 প্লাস 8 দুগুণে 16, তাহলে 16 আর 9 হচ্ছে 25, উত্তর 25। তো এ হলো আমাদের 10 নম্বর অঙ্কের সমাধান। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। তো আমি পরবর্তী অঙ্কে যাচ্ছি, সেটি হচ্ছে 11 নম্বর। 11। তো 9, 10, 11 এই তিনটি অঙ্ক আসলে একই নিয়মের অঙ্ক। 3 রাশির বর্গের সূত্রটা জানলে ওখান থেকে বাকি আরো দুটো সূত্র বের হয়। তো সেই সূত্রগুলোরই ব্যবহার এই তিনটি অঙ্কে। তো 11 নম্বর প্রশ্নটি হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার সমান কত? তো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইজ ইকুয়াল টু 14 হলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত? তো লক্ষ্য করো তোমরা, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 6, আরো আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ইকুয়াল টু 14। তো আমরা এখন এটার মান বের করব। তো লিখি, এখন যেটা মান বের করব, অর্থাৎ a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার, সি মাইনাস এ হোল স্কয়ার। তো এখানে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র করলে a স্কয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস বি স্কয়ার। এখানে b মাইনাস সি হোল স্কয়ার সূত্র করলে b স্কয়ার মাইনাস টুয়াইস বি সি প্লাস সি স্কয়ার। আবার এখানে c মাইনাস এর হোল স্কয়ার সূত্র করলে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। তো a স্কয়ার আছে আমাদের দুইটা, b স্কয়ার আছে দুইটা, c স্কয়ার আছে দুইটা, আর মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca এগুলো আছে। তো
এখন এখানে প্রথম তিনটা রাশি থেকে আমি 2 কমন নিলে আমাদের দাঁড়াবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। হ্যাঁ, 2 যদি আমি কমন নিই, আর এদিকে -2 কমন নিলে a b প্লাস b c প্লাস c a, এটা দাঁড়াবে -2 কমন। এখন 2 into a square plus b square plus c square মাইনাস, এখন দেখো 2 into ab plus bc plus ca। হ্যাঁ, এই অংশটার কোনো মান নাই, এখানে যে মানগুলো আছে সেই মানগুলো দেখো তোমরা, এই 2 into ab এটার মান নাই, এখানে শুধুমাত্র এটার মান আছে। তাহলে আমরা এটার একটা সূত্র বসায় ফেলতে হবে। আমরা কি করব, এই 2 into ab plus bc plus ca এটার একটা সূত্র বসায় ফেলবো। সূত্র বসালে এই দুইটা মানের ভিতরে চলে আসবে। তো যেহেতু এই দুইটা মান নাই, তাহলে আমরা এই রাশিটার একটা সূত্র বসাবো। ঠিক আছে, তো সূত্রটি হচ্ছে a plus b plus c হোল স্কয়ার। তাহলে এখানে 2 into ab plus bc plus c এটার সূত্র হচ্ছে a plus b plus c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আর এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অংশটা। এখানে 2 into ab plus bc, এখানে দুইটা মানের ভিতরে কোনোটাই মান নাই। 2 into ab plus bc plus c এই দুটো মানের ভিতরে নাই। তো আমরা এটা সূত্রটা এটা লিখলাম a plus b plus c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এখন দেখো মান বসায় 2 এটার মান হচ্ছে 14 মাইনাস এটার মান হচ্ছে 6, তার উপরে স্কয়ার মাইনাস এটার মান হচ্ছে 14 ব্র্যাকেট হোল স্কয়ার। 14 দুগুণে 28 মাইনাস 6 না, এখানে হোল স্কয়ার হবে না, তাহলে 6 36 মাইনাস 14, তো সমান 28 মাইনাস 36 এ 14 গেলে 2, আর এখানে থাকে 2 22, 6 তে 4 গেলে 2, 3 থেকে 1 গেলে 2, তো 22। তাহলে এটা থেকে এটা বাদ দিলে আমাদের সাকসেস হচ্ছে 6। তাহলে আমাদের উত্তর আসলো 6। তাহলে 11 নম্বর প্রশ্নের এত এর মান কত? তাহলে এখানে আমরা রেজাল্ট পেলাম 6। তো দেখো এই অঙ্কটার সবকিছু ঠিক আছে, শুধু এখানে একটু বাড়তি কাজ করা লাগছে। যেহেতু এটার মান নাই, 2 into ab plus bc plus c এটার মান নাই, তো এটার যে সরাসরি সূত্রটা জানি সেই সূত্র আবার এখানে মান পাওয়া যায়, সেই সূত্রটা বসালে তাহলে 2 into ab plus bc plus c এর সূত্র হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু, অর্থাৎ a plus b plus c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই হিসাবে এখানে মান বসে আমরা সমাধান করলাম, সলিউশন করলাম, আমরা পেলাম 6। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমরা এখানে 9 10 11 এই তিনটি অঙ্ক প্রায় একই নিয়মের। এগুলো তিন রাশির বর্গের যে সূত্র আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস তিন রাশির বর্গের সূত্র a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস টয়েস ab প্লাস টয়েস bc প্লাস টয়েস ca। ওইখান থেকে আরো দুটো অনুসিদ্ধান্ত সূত্র আসে। সেই অনুসিদ্ধান্ত সূত্রের একটি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার আর 2 into ab প্লাস bc প্লাস ca। এটা তো এখানে আমাদের 2 into ab প্লাস bc প্লাস c এর কাজ করা লাগছে। তো সেই হিসাবে আমাদের এই অঙ্কের রেজাল্ট আসছে আর কি। তো তোমরা এগুলো সূত্র তিনটা অবশ্যই ভালো করে পড়বা, তারপরে এই অধ্যায়ের এই অঙ্কগুলো করতে ইজি হবে তোমাদের জন্য।
আশা করি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্ত, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।